অর্থ পাচারে মামলায় খালাস পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকেও খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার 6 মার্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতি আপিল বেঞ্চ এ রায় দেন। আবেদনকারী পক্ষের অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন বলেন, মামুনের পাশাপাশি তারেক রহমানকেও অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট থানায় 2009 সালে 26 অক্টোবরে দায়ের করা এই মামলা তারেক মামুনের বিচার শুরু হয় 2011 সালে 6 জুলাই। এর আগে 2010 সালে 6 জুলাই তাদের জুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ঘুষ হিসাবে আদায়ের পর 20 কোটি টাকা বিদেশে পাচার অভিযোগ করা হয়। এই মামলার রায়ে ঢাকাতে তৃতীয় বিশেষ জজ মোহাম্মদ মোতাহার হোসেন 2013 সালে 17 নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল 7 বছর কারাদণ্ড এবং 40 কোটি টাকার অর্থদণ্ড। তারেকের খালাসে রায়ের বিরুদ্ধে দুদক 2013 সালে 5 ডিসেম্বর আপিলে আবেদন করে। শুনানি শেষে 2014 সালে 19 জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করে তারেক রহমানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। 2016 সালে 21 জুলাই বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকার অর্থদণ্ড দেন হাইকোর্ট। সেই সঙ্গে গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ড বহাল রাখা হয়, তবে তাকে বিচারিক আদালতে দেওয়া 40 কোটি টাকা অর্থদণ্ড পরিবর্তন করে 20 কোটি টাকা আনা হয়। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর আইনি পদক্ষেপ নেন তারেক রহমানের আইনজীবীরা। গিয়াসউদ্দিন আল মামুন ও খালাস চেয়ে আপিল